আমরা জেনারেল কেবল থিওরামটা করবো। তো জেনারেল কেবল থিওরামে যেটা আমাদের প্রুফ করতে হবে সেটা হচ্ছে যখন এই কেবলটাকে তুমি এই কেবলটাকে তুমি সিম্পলি সাপোর্টেড বিম হিসেবে চিন্তা করতে পারো, যেটার এক সাইডে হচ্ছে হিঞ্জ থাকবে, আরেক সাইডে কি থাকবে, রোলার থাকবে। তো এখানে তো অনেকগুলো ফোর্স কাজ করতেছে, ট্রান্সভার্স ফোর্স P1 P2 এরকম অনেক কিছু। তো আমরা একটা পয়েন্ট ধরে নেব, ধরো এটা হচ্ছে এম, ঠিক আছে, এম পয়েন্ট, এখানেও একটা এম পয়েন্ট থাকবে। তো এই এম পয়েন্টে কী হবে যে তোমার এই পুরো কেবল জুড়ে হচ্ছে একটাই হরিজন্টাল ফোর্স থাকবে, সেটা হচ্ছে এইচ, ঠিক আছে, সব জায়গায় হরিজন্টাল ফোর্স হচ্ছে সেম, সেটা হচ্ছে এইচ। তো সেই এইচের সাথে আমি যদি এটাকে যদি জয়েন করে দিই, আমি এটাকে বলে কর্ড, এটা হচ্ছে কর্ড। তো এখান থেকে যদি আমি একটা লাইন আঁকি, সেটাকে আমি বলবো YM, দ্যাট মিনস মানে কতটুকু স্যাগ হয়েছে এই কেবলে, তো ওটাকে আমি YM হিসেবে ডিনোট করলাম। তাহলে এই হরিজন্টাল ফোর্সের সাথে মানে হরিজন্টাল কম্পোনেন্ট অফ দ্য টেনসাইল ফোর্স ইনটু যদি আমি YM করি, তাহলে হচ্ছে সেই এম পয়েন্টে আমি যদি সেকশন করি, যে মোমেন্টটা পাবো সেটাকে যদি আমি MM দিয়ে কনসিডার করি, তাহলে কি দুটাকে ইকুয়াল বলা যায়। তো আমাকে প্রুফ করতে হবে H ইন্টু YM ইকুয়ালস টু MM, এটা আমার প্রুফ করতে হবে। তাহলে কীভাবে প্রুফ করবো? তো প্রথমে দেখি আমার এখানে যেহেতু দুটা সাপোর্ট, তাহলে কম্পোনেন্ট ধরে নিলাম, এটা হচ্ছে B পয়েন্ট, এটা হচ্ছে A পয়েন্ট, তাহলে এটা হবে BB অ্যান্ড এটা হচ্ছে BA। তারপর এটা হচ্ছে কী লিখলাম, HB আর কি, এটা হচ্ছে BA, আর এই সাইডে ধরে নিলাম HA। তাহলে আমি যদি সামেশন অফ f(x) করি, তাহলে কী হয়, শুধু HB আর HA আছে না, দুইটা আবার অপোজিট সাইড, তাহলে বলা যায় যে HB মাইনাস HA ইকুয়ালস টু 0, দ্যাট ইজ HB ইকুয়ালস টু HA, সেটাকে ইকুয়ালস টু আমি H হিসেবে ধরে নিলাম। এটা গেল। এরপর আমি কী করবো, আমি তো কোনো ভার্টিক্যাল ফোর্স জানি না, তাহলে আমি যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিব, ধরলাম B পয়েন্টের রেসপেক্টে আমি মোমেন্ট নিব, তাইলে সামেশন অফ মোমেন্ট উইথ রেসপেক্ট টু B ইকুয়ালস টু 0। তো মোমেন্ট নিলাম, তাহলে কী আছে আমার, আচ্ছা ডিস্টেন্সগুলো বলে দিই, এই সাপোর্ট টু সাপোর্ট হচ্ছে L। তারপর এখানে যদি আমি একটা স্ট্রেট লাইন আঁকি অ্যান্ড এটা যোগ করে দিই, তাহলে এটাকে আমি ধরলাম ট্যান বলতেছি, এই অ্যাঙ্গেলটাকে ধরলাম গামা, তাহলে এই লেন্থটা কী হবে, এই লেন্থ হবে হচ্ছে L ইন্টু ট্যান গামা, ঠিক আছে। তারপর আমি আরেকটা এম পয়েন্ট ধরছি, এম পয়েন্ট, এটা হচ্ছে A পয়েন্ট থেকে কতটুকু দূরত্ব আছে, X ধরে নিলাম, ঠিক আছে, এটা X। তাইলে হচ্ছে আমার যে এই লেন্থটা থাকবে, এটা তো একটা ট্রাইঙ্গেল, তাই না, এটা একটা ট্রাইঙ্গেল, তাহলে এটা একটা ট্রাইঙ্গেল হলে তোমার এই লেন্থ, টোটাল এই লেন্থটা কত হবে, এটা হবে নিশ্চয়ই X ট্যান গামা, তাহলে ওইটাই লিখবো আমরা। তাহলে এই পুরো টুক হবে হচ্ছে আমার X ট্যান গামা, ঠিক আছে, আমি লিখলাম সব কিছু। তাহলে আমরা এখন মোমেন্টটা নেই, তো B এর রেসপেক্টে মোমেন্ট নেব, তাহলে এগুলো তো থাকবে না। দেন BA যাচ্ছে হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে পজিটিভ BA ইন্টু L, আচ্ছা, তাহলে BA ইন্টু L। তারপর হচ্ছে আমার কী আছে, হরিজন্টাল ফোর্সও আমার ক্লকওয়াইজ, যেটার লেন্থ কত এতটুকু বের করলাম, L ট্যান গামা, তাহলে হবে প্লাস HA ইন্টু L ট্যান গামা। তারপর হচ্ছে আর কী আছে, আর হচ্ছে আমার এরকম কন্টিনিউয়াস তোমার হচ্ছে কতগুলো লোড দেওয়া আছে, P1 P2 P3 P4 এভাবে করে PN পর্যন্ত আছে। তাহলে আমি এটাকে কী হবে, তাহলে তোমার P1 ইন্টু সামথিং P2 ইন্টু সামথিং সবগুলো কী যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা আমি কী ধরে নেব, যেটা আমি ডিস্টেন্স হিসেবে আমি বললাম না কোনো কিছু, এই জন্য আমি P1 ইন্টু ধরো x1 কিছু একটা হবে মাইনাস P2 ইন্টু x2 এরকম কিছু, তো এটাকে আমি ধরলাম M1 মাইনাস M2 এভাবে লিখবো আমরা। তাহলে কী লিখবো, মাইনাস M1 মাইনাস M2 ডট 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 Mn পর্যন্ত ইকুয়ালস টু হচ্ছে 0। তারপর BA ইন্টু L প্লাস HA L ট্যান গামা, এই যে আমার এতগুলো মোমেন্ট আছে, এগুলোকে আমি লিখবো সামেশন অফ MB, যেটা আমি B পয়েন্টের রেসপেক্টে মোমেন্টটা নিলাম, তাহলে MB হিসেবে নাম দিলাম এটাকে। তারপর আমি কী করবো, BA বের করবো, BA ইকুয়ালস টু হবে কি MB সামেশন অফ MB বাই L মাইনাস HA ট্যান গামা। BA কেন বের করছি এরপরে বুঝবো আসলে কেন বের করছি, এটা হচ্ছে প্রথম নাম্বার ইকুয়েশন। এরপরে আমরা কী করবো, এরপর হচ্ছে আমরা M পয়েন্ট পর্যন্ত, আমরা এই কেবলের M পয়েন্ট পর্যন্ত মোমেন্ট নিব, M পয়েন্ট পর্যন্ত মোমেন্ট নিব। তাহলে কী হবে, তাহলে আমি সামেশন অফ MM লিখলাম ইকুয়ালস টু 0, ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ, তাহলে BA এখন কী হবে, BA ইন্টু X হবে, সেটা কী হয়ে যাচ্ছে ক্লকওয়াইজ, তাহলে BA ইন্টু X। তারপর HA কী হচ্ছে, HA এভাবে যাচ্ছে ক্লকওয়াইজ, যেটার লেন্থ কত, যেটার লেন্থ আমি বলছি এই যে এতটুকু হচ্ছে X ট্যান গামা, তাহলে হচ্ছে প্লাস HA X ট্যান গামা। তারপর কী আছে, তারপর হচ্ছে আবার P1 P2 P3 এই লোডগুলো আছে, এগুলোকে আমি কী হিসেবে ডিনোট করবো, মাইনাস M1 মাইনাস M2 মাইনাস M3 ভাবে যাবে, তাহলে টোটাল একসাথে আমি লিখতে পারি মাইনাস, যেহেতু এটাও তোমার অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সামেশন অফ MM লিখলাম, ঠিক আছে। লেখার পর আমি কী করবো, এই যে BA যে এখানে বের করলাম, BAটা আমি এখানে বসাই দিব, তাহলে BAটা এখানে বসালে কী হয়, সামেশন অফ MB বাই L মাইনাস HA ট্যান গামা ইন্টু X প্লাস HA X ট্যান গামা মাইনাস সামেশন অফ MM ইকুয়ালস টু 0। এরপর কী আছে, তো লেখা যায় যে সামেশন অফ MB X বাই L মাইনাস HA X ট্যান গামা প্লাস HA ট্যান গামা মাইনাস, একটা জিনিস ভুল লিখছে দেখো, HA ইন্টু X ট্যান গামা হবে না, এখানে HA যে হাইটটাতে যাচ্ছে সেটা হচ্ছে কি M পর্যন্ত, তাহলে এই হাইটটা আমার লাগবে, এই হাইটটা তাহলে কী হবে, পুরাটুক যদি X ট্যান গামা হয় আর এই কর্ড থেকে কেবলের ডিস্টেন্স যদি YM হয়, তাহলে হবে X ট্যান গামা মাইনাস YM, তাহলে একটু কারেক্ট করতে হবে, তাহলে লিখবো হচ্ছে X ট্যান গামা টু YM, ঠিক আছে। আর কি হচ্ছে, আর তাহলে আমার এখানে হবে মাইনাস HA YM মাইনাস M অফ M, ঠিক আছে। এখানেও তাহলে একটু লিখবো, সেটা এখানে একটা X ছিল, আর এখানে HA YM মাইনাস সামেশন অফ M অফ M। তো আমাদের এই যে HA X ট্যান গামা এই দুটো কাটা যায়, তাহলে আমার থাকে হচ্ছে শুধু MBX বাই লিখি MB বাই L ইন্টু X, তারপর হচ্ছে থাকে মাইনাস HA YM
মাইনাস এম অফ এম। আলটিমেটলি আমি এখান থেকে লিখতে পারি এইচ এ বাই এম ইকুয়ালস টু সামেশন অফ এম বি বাই এল ইন্টু এক্স মাইনাস সামেশন অফ এম এম। এটাকে কেন হাইলাইট করলাম? আমার প্রুফ করতে হবে হচ্ছে এইচ ইন্টু ওয়াই এম ইকুয়ালস টু এম এম। এখন দেখো এইচ একে আমি বলছিলাম যে আমরা এইচ হিসেবে ইউজ করবো, তাহলে কি লিখবো? এইচ ওয়াই এম ইকুয়ালস টু সামেশন অফ এম বি বাই এল ইন্টু এক্স মাইনাস সামেশন অফ এম এম। প্রায় কাছাকাছি চলে আসছে, আমাদের হচ্ছে লেফট সাইডের পার্টটা চলে আসছে, এখন কোনোভাবে হচ্ছে রাইট সাইডের পার্টটা আনতে হবে। এতটুকু করলাম। এখন আমরা কী করবো? এখন হচ্ছে এই যে কেবলটাকে আমরা বিমে কনভার্ট করবো, কি সিম্পলি সাপোর্টেড বিম। তো সিম্পলি সাপোর্টেড বিম যদি হয়ে থাকে, এখন এক সাইডে পিন আর এক সাইডে হচ্ছে রোলার। তো এখানে এটা ছিল এ পয়েন্ট, এটা ছিল বি পয়েন্ট, এখানে ধরলাম হচ্ছে আর এ ওয়াই, আর এখানে হচ্ছে আর বি ওয়াই। এখানে অনেকগুলো লোড ছিল, যেমন P1 P2 P3 এভাবে করে করে PN পর্যন্ত। আর এখানে কোথাও এক জায়গায় এম পয়েন্ট ছিল। ভালো কথা। তাহলে আমরা কী করবো? এখন বি পয়েন্টে মোমেন্ট নিব যাতে আর এ ওয়াইটা বের করতে পারি। তাহলে সামেশন অফ এম বি ইকুয়ালস টু 0, ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে আর এই পুরোটুকু লেন্থ ছিল এল, তাহলে আর এ ওয়াই এটা কীভাবে যাচ্ছে? ক্লকওয়াইজ। তাহলে আর এ ওয়াই ইন্টু এল। তারপর হচ্ছে এখানে আবার P1 P2 P3 এটাও যাচ্ছে ক্লকওয়াইজ। তাহলে লিখবো হচ্ছে এটা যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস হবে। তাহলে মাইনাস M1 মাইনাস M2 ডট 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 মাইনাস MN পর্যন্ত। আর কিছু আছে? আর কিছু নাই। তখন আমরা লিখতে পারি আর এ ওয়াই ইন্টু এল মাইনাস এই জিনিসটাকে আমরা লিখবো সামেশন অফ এম বি ইকুয়ালস টু 0। আলটিমেটলি আর এ ওয়াই এর রিয়াকশনের ভ্যালুটা কি? সামেশন অফ এম বি বাই এল। আমি এটা কেন বের করলাম? আমি আসলে চাচ্ছিলাম যে আমি এম পর্যন্ত সেকশন করি, যাতে করে তখন তো আমার আর এ ওয়াইটা লাগবে, তাই না? এই জন্য আমি আগে থেকে বের করে ফেললাম। তারপর আমরা এখন এম পয়েন্ট পর্যন্ত সেকশন করবো। এটা হচ্ছে আমার এম পয়েন্ট। এখানে কত ভ্যালু? এখন সামেশন অফ এম বি বাই এল, মানে আর এ ওয়াইয়ের ভ্যালু। তারপর এখানে P1 P2 P3 এভাবে করে যাবে। আর এখানে তাহলে একটা এম ফোর্স কাজ করবে, আর কিছু নেই। তাহলে আমরা এম পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিব। তারপর এম পয়েন্টটা কতটুকু ডিস্টেন্সে ছিল? এ পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্সে ছিল। তাহলে কি লিখবো আমরা? সামেশন অফ এম বি বাই এল ইন্টু এক্স, ঠিক আছে? এক্স। তারপর এই যে এগুলোকে আমরা বলতে পারি মাইনাস এম এম। আর তারপর হচ্ছে এই যে সামেশন হবে এখানে, আর হচ্ছে এই এম কাট করার পর সেটা যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা হবে আবার মাইনাস এম ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমি কে লিখতে পারি সামেশন এম বি বাই এল ইন্টু এক্স মাইনাস সামেশন অফ এম। এখন তুমি দেখো, আমরা যে দেখালাম যে এইচ ইন্টু ওয়াই এম ইকুয়ালস টু সামেশন অফ এম বি বাই এল এক্স মাইনাস এম। সেম রাইট সাইডে একই জিনিসটা আছে। যদি দুইটা রাইট সাইডে একই জিনিস থাকে, তাহলে কি দুইটা লেফট সাইড ইকুয়েট করা যায়? তাহলে আমরা বলতে পারি এইচ ইন্টু ওয়াই এম ইকুয়ালস টু হচ্ছে এম। এটাই হচ্ছে আমার ফার্স্ট থিওরাম, কেবল থিওরাম আর কি। এটা হচ্ছে জেনারেল কেবল থিওরাম।